জিরো কিলোমিটার প্রেজেন্স অডিও স্টোরি। আমাদের আজকের গল্পের নাম ব্রতী। লিখেছেন আরাফাত বাপ্পি। গল্প পাঠে আছি আমি সুরুজ মিয়া। বিষণ্ণ আবেগবিজড়িত একটি গল্প শুরু করার পূর্বে নিবেদন থাকবে, যারা গল্পটি আমাদের পেজ থেকে শুনছেন তারা পেজটি ফলো করে রাখুন, এবং যারা ইউটিউবে শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নিশ্চয়ই ঘুম হচ্ছে সবচেয়ে আরামদায়ক একটা কাজ, এবং ঘুম থেকে ওঠার পর একটা সর্বোচ্চ মানসিক প্রশান্তি পুরো শরীরকে আচ্ছন্ন করে ফেলে। আমার ক্ষেত্রে সেটা হলো না। অনেক ক্লান্তি আর মানসিক অস্থিরতা নিয়ে ঘুমটা ভেঙে গেল। শুধু আজই না, প্রায় এমনটা হচ্ছে। অবশ্য চাইলেই এর থেকে পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু সমস্যা লালন করার বদভ্যাসটা পরিত্যাগ করতে এখনও পারলাম না। বউ অনেকক্ষণ যাবৎ ডাকাডাকি করতে করতে ঘুমটা ভাঙল, উঠেই ঝিম মেরে বসে রইলাম। জানালার ফাঁক গলে সূর্যের আলোটা মুখে এসে পড়তেই চোখ কুঁচকে গেল, কিন্তু আলোটা থেকে মুখ সরাতে ইচ্ছা হলো না। দিনের প্রথম আলোর যন্ত্রণা গায়ে মাখতেই আরাম লাগছে। নাস্তা সেরে দৌড়, ব্যস্ত সময়, ব্যস্ত আকাশ, ব্যস্ত বাতাস, ব্যস্ত ধুলো, ব্যস্ত মানুষ, ব্যস্ত আমরা, ব্যস্ত আমি। অন্য আর 10টা দিনের মতো ছুটো রোটে, অন্যান্য দিনের মতো অফিসের একই রুটিন, একই মানুষ, একই হাসি, একই যান্ত্রিকতা। অফিস ছুটি, বাসায় ফিরতে হবে। অফিস থেকে বের হয়ে রিক্সা করে খেয়াঘাটে চলে আসলাম। নদী পার হতে হবে, তারপর আরেক রিক্সায় বাসায়। ঘাটে এসে একটা কোনায় দাঁড়িয়ে রইলাম। কোনো কারণ নেই, খামাখা। মানুষজন ঘাটের সিঁড়ি বেয়ে নদীর কিনারে নেমে যাচ্ছে নৌকার আশায়। কেন জানি আমি থমকে রইলাম। সাথে সাথে মনে হচ্ছে পুরো আশপাশটাই থমকে আছে। বিক্ষিপ্ত মনটা কোনো এক অজানা শক্তিতে হঠাৎ একদম স্থির হয়ে গেল। কোনো দুশ্চিন্তা নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যস্ততা নেই, কোনো ভয় নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। কোনো কিছুতেই যেন আর যাই আসে না। ভ্রমটা যেমনি হঠাৎ আসলো, আবার হঠাৎ করে চলেও গেল। নদী পার হয়ে একটা দোকান থেকে চকলেট কিনলাম, পার্ক না খেয়ে পকেটে রেখে দিলাম, আর রিকশায় চড়ে বসলাম। বাসা থেকে কিছুটা দূরেই নেমে গেলাম। হঠাৎ হাঁটতে ইচ্ছা করছে, খামাখা। অতঃপর হেঁটে হেঁটে বাসায় গেলাম। বাসায় ঢোকার আগেই চকলেটটা পকেট থেকে রাস্তায় ফেলে দিলাম। যন্ত্রের গোলাম হয়ে গেছি। সবকিছুর সমাধান যন্ত্রে খুঁজি, এমনকি নিঃসঙ্গতা দূর করতেও যন্ত্রের সাহায্য নেওয়া লাগে। চারপাশে এত মানুষ, কিন্তু শূন্যটা শেষ হয় না। চোখে এত ঘুম, না ঘুমিয়ে ঘুমাতুর চোখে খামাখাই মোবাইলে ঘুরে ঘুরি। খুব সকালে উঠতে হয়, এরপরেও ঘুমাতে ঘুমাতে প্রায় 2টো বেজে গেল। আরেকটা সকাল, আরও কিছু নতুন পুরনো ব্যস্ততা। একই পথ, একই মানুষ, একই কাজ। অফিস থেকে ফেরার পথে আবারও ঘাটের সামনে থমকে দাঁড়াতে হলো। একটা বিষয় খেয়াল করে দেখলাম, আমি ছাড়াও আরও কিছু মানুষ দাঁড়িয়ে থাকে, সম্ভবত অপেক্ষা করে। আমিও কি অপেক্ষা করছি, নাকি খামাখা নিজের জন্য অল্প একটু সময় বের করছি? নদী পার হয়ে আবারও পার্ক, চকলেট, অতঃপর রিক্সা। মেশিনের রিক্সা না, পায়ে চালানো রিক্সা। রিক্সায় উঠলেই অনেক সময় একটু বেশি ভাবুক হয়ে যাই। প্রয়োজনীয় কোনো কিছু হারিয়ে গেলে সেটা আমরা খোঁজা শুরু করি। অনেক সময় পাই, অনেক সময় পাই না। বাতাস হারিয়ে গেলে সেটা খুঁজে পাওয়া যায়। বসন্তের প্রথম নরম বাতাস, বৃষ্টি ভেজা হিমেল হাওয়ার স্পর্শ, গরমের অভিমানী উত্তপ্ত হাওয়া। একবার স্পর্শ করা বাতাসকে কি দ্বিতীয়বার ছোঁয়া যায়? আজকেও একটু আগেই নেমে গেলাম, হাঁটতে ইচ্ছা করছে। বাসার ঢোকার আগেই পাশের ডাস্টবিনে চকলেট ফেলে দিলাম। আরও একটা দিনের শুরু, কিন্তু অন্যান্য দিনের মতো রৌদ্র ঝলমলে না। কালো মেঘের আড়ালে সূর্যের দেখা মেলা ভার। যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে। একটা সময় বৃষ্টি দেখলেই ভিজতাম, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়। মানিব্যাগে ছোট্ট একটা পলিব্যাগ থাকত, সেটাতে মোবাইল সহ পকেটে যা থাকত সব পুড়ে দিয়ে নিশ্চিন্তে ভেজা। এখন অবশ্য আগের মতো বাচ্চামি নেই। ছাতা নিয়ে বের হলাম। আকাশের মতো আমার মনটাও ভারী হয়ে আছে। আজ ফেরার পথে ঘাটে অনেক ভিড়। বৃষ্টির কারণে সবাই ছাউনির নিচে জড়ো হয়ে আছে। আমি প্রতিদিনের মতো কিছুক্ষণ অপেক্ষা করে ছাতা নিয়ে নৌকায় উঠে পড়লাম। এখন আর দোকানদারকে কিছু বলতে হয় না, সে জানে কেন তার দোকানে এসেছি। সব সময় নদী পার হয়ে রিকশায় উঠলেই ভাবুক হয়ে যাই। আজকেও তার ব্যতিক্রম হলো না। বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করার সাথে সাথে মাটির এক প্রকার সোঁদা গন্ধে আশপাশ ছেয়ে যায়। কিন্তু গন্ধটা একটা আকর্ষণ আছে। যদিও সবাই আকৃষ্ট হয় না, মাটির গন্ধটাও সবাই টের পায় না। সম্ভবত একবার যদি পেয়ে যায়, বৃষ্টির জন্য সবসময় মুখিয়ে থাকতে হবে। সেই সোঁদা মাটির গন্ধের সাথে একটা পরিচিত ঘ্রাণে হঠাৎ আচ্ছন্ন হয়ে গেলাম।
বিস্ফারিত চোখে এদিক ওদিক উৎস খুঁজতেই ঘ্রাণটা মিলিয়ে গেল। হয়তো মনের ভুল। আজকে যখন রিকশা ছেড়ে হাঁটা শুরু করলাম, অন্যান্য দিনের মতো কংক্রিটের গুঁড়োর সাথে জুতোর ঘর্ষণে কড়কড় শব্দ হলো না। পানির ছপাচ্ছপ শব্দ শুনতে শুনতে বাসার দিকে যেতে লাগলাম। কত কিছু শুরু হলো, আবার থেমেও গেল, কিন্তু সময়টাকে 1 সেকেন্ডের জন্য থামানো সম্ভব হলো না। সে চলছে তো চলছেই। আরও একটা মাস শেষ হবার পথে। এভাবে কত মাস শুরু হয়, কত মাস শেষ হয়। এক সময় এই দিনক্ষণের হিসেব করার প্রয়োজনই হবে না, কিন্তু সময়ে তার গতিতে চলতে থাকবে। অযথাই সময়ের হিসেব নিকেশ করতে করতে আরেকটা দিনের শুরু। আজকে ফেরার পথে ঘাটে এসে অন্যান্য দিনের মতো অপেক্ষা। কিসের অপেক্ষা সেটার রহস্য এখনও বের করতে পারলাম না। প্রতিদিন মেঘ বদলায়, বাতাস তার গতিবেগ বদলায়, সূর্য তার তেজ বদলায়, প্রতিটা ধুলো তার স্থান বদলায়, রাস্তায় চলতে ফিরতে আশপাশের মানুষ বদলায়, কিন্তু আমার অপেক্ষার পালা বদলায় না, মনে হয় বদলাবেও না। আজকে মাথাটা একদম ভোতা হয়ে আছে, তাই রিকশায় চড়ে কোনো ভাবনার ধারে কাছেও গেলাম না। কানে ইয়ারফোন দিয়ে একটা গান শুনতে লাগলাম, লায়নেল রিচির হ্যালো গানটা। একটা সময় সৌদি প্রবাসী আমার এক বন্ধুকে চিঠি লিখতাম, যখন চিঠির যুগ ছিল। এই যন্ত্রের সময়ে এসে আবার চিঠি লিখতে ইচ্ছে করছে। কাগজের গন্ধ, কলমের কালির গন্ধ, এই দুই গন্ধ যখন একত্রিত হয় তখন আর একটা বিচিত্র গন্ধ। কাগজ ছেঁড়ার শব্দ, কাগজ আর হাত ঘষার শব্দ, কলমের কালিতে ভাবনাগুলোর দৃশ্যমান রূপ। বুঝলাম না, গান শুনতে শুনতে চিঠিতে কখন ঢুকে গেলাম টের পেলাম না। কাল ছুটি, এমনিতেই দেরি করে ঘুমাই, আজকে আরও সুযোগ পেয়ে গেলাম। চিঠি লিখতে বসেছি ব্রতির জন্য। আমার এই চিঠি কখনো তোমার হাতে গিয়ে পৌঁছবে না, কারণ আমি তোমাকে এই চিঠি পাঠাবো না কখনো। কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। আমাকে নিয়ে ভেবো না, আদৌ ভাবো কিনা জানি না, ভাবা উচিত না। পুরানো বন্ধুদের সাথে এখন অনেক বেশি যোগাযোগ হয়, অনেক আড্ডা চড়া, অনেক স্মৃতিচারণ। নিজের কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। বউ অনেক ভালোবাসে আমাকে, যে একজন পুরুষ মানুষের জন্য যথেষ্ট। এত ভালোবাসার ব্যস্ততার মাঝে তোমাকে মনে রাখা সম্ভব না, কিন্তু এমন একটা মুহূর্ত আমি খুঁজে পাই না যেখানে তোমার কথা আমি ভাবি না, অথবা বলা যায় প্রকৃতি তোমার কথা আমাকে ভুলতে দিচ্ছে না। যেখানে তুমি আমার জন্য অপেক্ষা করতে, মনের অজান্তে প্রতিনিয়ত সেই ঘাটে এখন আমি অপেক্ষা করি। যে রাস্তায় কোনো এক সময় একসাথে হেঁটেছি, সে রাস্তায় এখন আমি হাঁটি, কিন্তু একা। যে রাস্তায় একসাথে রিকশায় চড়েছি, তোমার পারফিউমের ঘ্রাণে আচ্ছন্ন থেকেছি, সেই রাস্তায় রিকশায় চড়ার সময় সেই ঘ্রাণ খুঁজে ফেরি। নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় বাতাসের ঝাপটায় তোমার চুল এসে আমার মুখে এসে পড়ত। সেই নদী আর নৌকা এখনও আমাকে ভাবায়। তোমার পার্ক চকলেট খুব পছন্দ। যে দোকান থেকে তোমাকে প্রায় প্রতিদিন চকলেট কিনে দিতাম, সেই দোকান থেকেও এখনও চকলেট কিনি, কিন্তু সেটা খেতে পারি না। তোমার প্রিয় গান এখনও শুনি, কিন্তু তৃষ্ণা মেটে না। তোমার দেওয়া সততার কারণে পদে পদে বিড়ম্বনায় পড়তে হয়। তোমার দেখা আমাদের নিয়ে স্বপ্ন একা একাই পূরণ করে যাচ্ছি। কাউকে ভালোবাসার কথা বলি না, পরিবার, বন্ধু, কাছের মানুষজন, কারণ তোমাকে বলতে পারি না। তাই সবার ধারণা বেরসিক আবেশশূন্য একটা মানুষ আমি। নেশাগ্রস্তের মতো তোমাকে ভালোবাসি এখনো। এই নেশা রক্তের প্রতিটি বিন্দুতে মিশে গেছে। কিভাবে ভুলবো তোমাকে আমি? মানুষ তার নিঃশ্বাস নিতে ভোলে না। ফিল্মি টাইপের ডায়লগ দিয়ে ফেললাম, তাই না? কি করব বলো? ফিল্মি টাইপের ডায়লগ দেওয়া তোমার কাছ থেকেই শেখা। আমাকে নিয়ে ভেবো না, আমি ভালো আছি। খাই, ঘুমাই, ঘুম থেকে উঠি, সব দায়িত্ব ঠিকঠাক মতো পালন করি। কাছের কেউ মারা গেলেও যেমনটা করতে হয়। রবীন্দ্রনাথের একটা কবিতা প্রায়শই তুমি আমাকে SMS করে পাঠাতে। কোনোভাবেই না এই কবিতাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে দিতে পারি না। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। সমাপ্তি হলো আমাদের আজকের গল্প ব্রতী। গল্পটা যদি আপনাদের মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে থাকে, তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানান, লাইক করুন এবং আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন।